আসসালামু আলাইকুম। বার্ষিক শিক্ষা সফরে আজ শহীদ মডেল স্কুলের পক্ষ থেকে আমরা যাচ্ছিলাম সিশেল পার্ক অ্যান্ড রিসর্ট পূর্বাচলে। সো আমাদের এখানে প্রায় 12টা বাসে আমরা আমাদের সকল অভিভাবক এবং আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা রওনা করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীরা খুবই খুবই লক্ষ্মী সোনা হয়ে বসে আছে এবং আমরা 300 ফিটের রাস্তায় আমরা চলে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে সুন্দর করে আমাদের আজকের গন্তব্যস্থলে। সো এত সুন্দর একটা মনোরম পরিবেশ, সেখানে আমরা যখন যাই আমাদের বাচ্চারা মানে প্রথমত সবাই একটু ছিল যে কেমন হবে, সবার মধ্যে একটা কৌতূহল ছিল। কিন্তু আপনারাই দেখেন আমাদের বাচ্চারা এত মজা করেছে, এত আনন্দ করেছে। আপনারা পুরো ব্লগটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন বাচ্চারা কত আনন্দ করেছে। আমাদের পুরো শহীদ মডেল স্কুলের যত বাচ্চা ছিল, ছেলে মেয়ে, সকল শিক্ষক, সকল স্টাফ, ইভেন আমাদের আবাসিকের বাবুর্চি পর্যন্ত আমাদের একই সাথে আমাদের এই প্রোগ্রামে জয়েন করে। বাচ্চারা সবাই খুব খুব উৎসাহ নিয়ে আমাদের সাথে জয়েন করেছিল। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাদের উচ্ছ্বাস, তারা সুইমিং পুলে খুবই আনন্দ নিয়ে নেমেছে এবং খুবই মজা করছে। আমরা আসলে স্লট করে দিয়েছিলাম, যেখানে ছেলে বাচ্চাদেরকে আগে সুযোগ দিয়েছি, যেহেতু তাদের একটা আলাদা ইভেন্ট আছে, তারা আজকে ক্রিকেট খেলাতেও পার্টিসিপেট করবে, এবং মেয়ে বাচ্চাদের এর পরপরই আমরা সুযোগ করে দিয়েছি যাতে তারা আনন্দ করতে পারে তাদের মন মতো। যেহেতু একটা দিন আমরা ঘুরতে এসেছি, আমরাও চাই আমাদের বাচ্চারা খুব খুব আনন্দ করুক এবং তারা তাদের মন মতো তাদের ফ্রেন্ডদের সাথে সুইমিং করুক। সো এত বড় একটা জায়গা, এত বড় একটা প্লেস, সেখানে যদি কোনো রাইড না থাকে তাহলে কি হয়? দেখেন এত সুন্দর সুন্দর রাইড। সো আমরা দেখতেই পাচ্ছি বিশাল একটা মাঠ, যেখানে ক্রিকেটের খেলার প্রস্তুতি চলছে, আর অন্য পাশে বাচ্চারা বিভিন্ন রাইড এনজয় করছে। সো আমাদের ছোট্ট সোনারা টিকিট কেটে বলতে আমাদের জন্য আসলে ফ্রি ছিল, তো তারা সুন্দর করে টিকিট কেটে বসে গেছে। আমিও আসলে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছিলাম যে গার্ডিয়ান দেন বাচ্চা সবার সাথে মিলে টিকিট কেটে উঠে যাওয়া যায় কি না। বাচ্চারা যেরকম এনজয় করে, আমরা টিচাররাও তো তাদের সাথে এনজয় করব, না হলে বাচ্চারাও তো আসলে তেমন একটা মজা পাবে না। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সকল মিসেরাও আসলে উঠে গিয়েছে। আমি খুব ভয়ে ছিলাম যে ভিডিও করতে পারবো কিনা রাইডে চড়ার সময়, বাট কোনো সমস্যা হয়নি, সুন্দর করে ভিডিও করতে পেরেছিলাম এবং বাচ্চাদেরকে একটু নিয়ে নিয়েছিলাম। তো ভিডিও তো প্রথম দিকে ভালোই ছিল, কিন্তু আলটিমেটলি কিছুক্ষণ পরে এমন মাথা ঘোরা শুরু হয়েছে, তখন আর আমি চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। যাই হোক, এই রাইডটা ওঠার পরে আমি আর কোনো রাইডেই উঠতে পারিনি। এছাড়াও আরও বেশ কয়েকটা রাইড ছিল, বাচ্চারা যে যার পছন্দ মতো রাইডে উঠে যাচ্ছিল। খুব খুব মজা করেছি, আমরা খুব আনন্দ করেছি। এর পরপরই আমাদের এখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। আমাদের বিশেষ বিশেষ অতিথিরাও চলে আসে এবং খাওয়া দাওয়ার যে পর্বটা দুপুরবেলা, বাচ্চারা আসলে খুব মজা করে খাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা তাদের নিজেরা খুব সুন্দর করে গুছিয়ে তাদের খাবার সিরিয়াল দিয়ে নিচ্ছিল, নেওয়ার পরে তাদের নির্দিষ্ট জায়গায় তারা বসে খুব আনন্দ করছে। এখানে দেখছেন একদম সব মেয়েরা কি লাইন ধরে খাবার নিচ্ছে, প্লাস একসাথে বসে বান্ধবীরা গল্প করছে আর খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি আসলে ভিডিও ক্লিপসটা কেন নিয়েছি, বাচ্চারা আসলে খুব ওরাও আমাকে জিজ্ঞেস ছিল, মিস আপনি ভ্লগ বানাচ্ছেন, আমাদেরকে কিন্তু দেখাবেন, আমরা দেখব। সো এই যে বাচ্চাদের ছোট ছোট উৎসাহ বা ওরা যে আনন্দ পায়, ওদেরকে আমি আমার ভ্লগে দেখাই, ওরাও খুব মজা পায় এবং ওরা নিজে থেকেই আগ্রহ নিয়ে ভ্লগে জয়েন হয়। নিজে থেকেই ওরা বলে, মিস আমাকে আমার ভিডিওটা একটু নিয়ে নেন, আমাকে একটু দেখাবেন। তো খুব ভালো লাগে তখন, করতেও খুব মজা লাগে যে হ্যাঁ বাচ্চারা খুব সুন্দর করে আগ্রহ নিয়ে করছে। তো এই যে আমিও আমার খাবার দাবার নিয়ে বসে গিয়েছি, বিকজ এই মুহূর্তে বাচ্চারা সবাই খাওয়া শেষ।
আমাদের চাইনিজ মেনু ছিল। এরপর পরই শুরু হয়ে যায় আমাদের কালচারাল প্রোগ্রাম। আমি আসলে যেহেতু উপস্থাপনার দায়িত্বে ছিলাম, সো আমি অত ভালো ভিডিও করতে পারিনি। সামনের সারিতে বসলে হয়তো একটু ভালো ভিডিও করা যেত, বাট তারপরে যতটুকু পেরেছি আমি বাচ্চাদের একটু ভিডিও করছিলাম। এই যে দেখছেন এক আমাদের ইংলিশ ভার্সনের মিস, সে খুবই মানে 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 খুব আনন্দ করছিল। তো আলটিমেটলি সে তাকেও আমরা আসলে মঞ্চে ডাকতে বাধ্য করেছি, মানে আসতে বাধ্য করেছিলাম, বিকজ আমরা চাচ্ছিলাম যে আমাদের বাচ্চাদের সাথে আমাদের টিচাররাও জয়েন করুক, বাচ্চারাও আসলে এটাতে একটু আনন্দ পায়। তার কারণ হচ্ছে যে সারা বছর তারা তো শুধু পড়াশুনোই করে, টিচাররাও যদি তাদের সাথে একটু যোগ দেয়, তাদের সাথে আনন্দ করে, তাহলে বাচ্চারাও খুব উৎসাহ পায় এবং পরবর্তীতে দেখা যায় তারাও আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানগুলোতে জয়েন করে। তো আমি যখন ভিডিও করছিলাম, আপনারা হয়তো বা খেয়াল করেছেন পাশেই অনেক অনেক গিফট রাখা আছে। এখানে হচ্ছে এলইডি টিভি, অ্যান্ড্রয়েড ফোন, ডিনার সেট, তারপর হচ্ছে আরও অনেক সুপের সেট, স্যুপ সেট, কাপ সেট, অনেক কিছু, গ্লাস সেট, অনেক কিছু ছিল এখানে। বাচ্চারা খুবই আনন্দ নিয়ে প্রোগ্রামও জয়েন করেছে এবং তারা এত টিকিট কেটেছে, লটারি টিকিট, তারা খুব মজা করেছে। এবং মানে আমিও কিন্তু একটা গিফট পেয়েছি, আপনার লাস্টের দিকে আপনাদেরকে দেখাবো আমি কি পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের এক মিসের ছেলে, সেও খুব মজা, বা তারটা খুব মনে পছন্দের কাজ ছিল, লুঙ্গি ডান্স গানে নাচছিল, খুব মজা করছিল। তো দেখেও খুব ভালো লাগছে, সবাই এনজয় করছিল। এবং এই ছেলেটা এত ভালো নেচেছে, সবাই ওকে মনে হয় অনেক মানে ও মনে হয় আমাকে বলছিল, মিস আমি 1900 না 2000 টাকা যেন বলছিল যে সবাই আমাকে খুব ভালোবেসে আমাকে দিয়েছে। তো সব খুব খুশি আসলে। আমাদের স্যারও জয়েন করতে, বজলু স্যার, আমাদের ওয়ান অ্যান্ড অনলি বজলু স্যার। তো প্রিন্সিপালের স্যারের গানটা আমি পরবর্তীতে একটু মানে আলাদা করে হচ্ছে শর্টস আকারে আপলোড করে দেবো। প্রিন্সিপাল স্যারও খুব ভালো গিয়েছে। যাই হোক, এখানে তো আসলে ওভাবে করা যাচ্ছে না, আমি আলাদা করে একটা শর্টস করবো যেখানে প্রিন্সিপাল স্যার গানটা, স্যার খুব ভালো গেয়েছে। এবং আমরা চেষ্টা করবো এরপরে এরকম কোনো প্রোগ্রাম করার জন্য যেখানে আসলে সারাদিন বাচ্চাদের কালচারাল প্রোগ্রাম, মানে বাচ্চারা নিজেদের প্রতিভা যেন বিকাশ ঘটাতে পারে, বা তারা কি পারে এই জিনিসগুলো যেন তারা দেখাতে পারে। আমরাও চাই বাচ্চারা এই জিনিসগুলো হোক। বাচ্চারা এত আনন্দ করেছে, এত আনন্দ করেছে, সবাই টিচারদের সাথে নাচবে, এই জন্য তারা সব একসাথে চলে এসেছিল। তো খুব ভালো লেগেছে। এখানে আমাদের তানিয়া মিসকে দেখা যাচ্ছে, সে তো খুব নাচানাচি করছে। যাই হোক, ভালোই লেগেছে আসলে। একটা দিন এরকম আনন্দ করতে পারলে আসলে মন্দ হয় না। আমরা সবসময় পড়ার মাঝেই থাকি, তো বাচ্চাদেরকে নিয়ে যে যদি একটু মানে আনন্দ করা যায়, নাচ গান করা যায়। সামনেই অবশ্য আমাদের স্পোর্টস আছে, আমাদের অন্যান্য আরও অনেক প্রোগ্রাম আছে, আমরা সেখানেও করব। তারপরে এইরকমভাবে এত বড় একটা প্লেসে সব বাচ্চা একসাথে নিয়ে আনন্দ করতে পারাটা আসলে খুব খুব ভালো লাগে। এখানে ম্যাডামদের একটা হচ্ছে, সকল ম্যাডামদেরকে ডাকা হয়েছে, যে যারা যারা আগ্রহী তারা যেন এখানে তাদের নাচটা পরিবেশন করে। তো যাই হোক, এখানে আমাদের এক স্টুডেন্ট, সেও আসলে মানে মিসদের সাথে এক সাইড থেকে জয়েন করে ফেলেছিল। খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আপনারা তানিয়া মিসকে দেখতে পাচ্ছেন, প্রথম দিকেই আছে, সে খুব নাচানাচি করছিল। বজলু স্যার তো আছেই নি, বজলু স্যারের নাচ আমি এর আগেও আপলোড করেছিলাম, দেখলেন। যাই হোক, এরপর র্যাফেল ড্র শুরু হয়ে যায়। অনেকেই ভালো ভালো পুরস্কার পেয়েছে। তো দেখলাম মানে বাচ্চারাও খুব খুশি, র্যাফেল ড্রতে বাচ্চারা যখন এরকম পেয়েছে তারাও খুব খুশি। তা আমি আসলে অষ্টম পুরস্কারে আমি একটা এরকম কাপ সেট পেয়ে গেছিলাম, ভালোই হলো। আমার একটা কেনার দরকার ছিল, কিন্তু আমি একটা পেয়ে গিয়েছি, সো আমার আর কিনতে হবে না। থ্যাংক ইউ। এরপরেও আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো এরপরেও যেন এরকম আয়োজন করে। যাই হোক, এরপরে আমাদের আসলে অনুষ্ঠানটা আমরা শেষ করে ফেলি। অনেক ক্লিপস দিতে ভুলে গেছি, অনেক ক্লিপস নেওয়া হয়নি। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।